আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে অষ্টম শ্রেণী অধ্যায় 4 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। অনুশীলনী 4.1। একটা বিষয় বলে রাখি, পাঠ্য বইতে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে, বিশেষ করে 1, 2 এবং 3, এখানে অনেকগুলো অঙ্ক আছে। অ্যাকচুয়ালি এতগুলো অঙ্কগুলো যদি আমি করতে যাই, প্রত্যেকটা পর্ব অনেক বড় হবে, অথবা একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগবে। আমরা যে কাজটা করতে পারি, প্রশ্ন 1 থেকে এখানে ধ পর্যন্ত আছে, আমরা এখান থেকে 4টা বা 5টা অঙ্ক করব। 2 নম্বরে আছে সরল করো, এখানে 5টা অঙ্ক আছে, এখান থেকে আমরা অ্যাটলিস্ট 2টা বা 3টা করব। এবং ফাইনালি 3 নম্বরে যেটা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, এখানে আমরা আরও 4-5টা অঙ্ক করব, কারণ কিছু কিছু অঙ্ক আছে একই রকম। সুতরাং ওইগুলো থাকবে হোমওয়ার্ক হিসাবে, আর বাকিগুলো আমরা চেষ্টা করব ধাপে ধাপে সহজে কিভাবে করা যায়। তো চলো শুরু করি আজকের এই নতুন পর্ব, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.1। বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে আমাদের মোটামুটি হয়তোবা একটা ধারণা হয়েছে। তারপরেও আমরা এই অঙ্কটা করতে গিয়ে 3 ধরনের সূত্র ফেস করব। 1 নাম্বার হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সূত্র a + b হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভেঙে করতে চাই, a + b হোল স্কোয়ার মানে কি? আমরা সবাই জানি যে a স্কোয়ার মানে হচ্ছে a গুণ a। তার মানে কি a + b হোল স্কোয়ার মানে হচ্ছে a + b গুণন a + b। এটা খুব সহজ ব্যাপার। এখন এর মানেটা কি? এর মানে হচ্ছে এই a দ্বারা আমরা এই দুটাকে গুণ করব, কি আসতেছে? a স্কোয়ার প্লাস ab। আবার এই b দ্বারা এই দুটাকে গুণ করব, কি আসতেছে? আবার ab প্লাস b স্কোয়ার। সুতরাং এখানে আছে a স্কোয়ার, এখানে আছে b স্কোয়ার, আর এখানে আছে 2টা ab। তার মানে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এটা একটা সূত্র। 2 নাম্বার সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে এখানে যদি প্লাস হয় এবং এখানে যদি প্লাস হয়, লক্ষ্য করো, ঠিক তদ্রূপ তার উল্টাটা হবে। আমরা যদি ভেঙে করি, আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভেঙে করা। সেটা কি? a - b হোল স্কোয়ার মানে a - b গুণন a - b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস ab মাইনাস ab মাইনাস অ্যান্ড মাইনাস প্লাস বি স্কোয়ার। এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু আমরা কখনোই অঙ্ক মুখস্থ করব না। a স্কোয়ার মাইনাস ab মানে হচ্ছে -2ab, তারপর প্লাস বি স্কোয়ার। এই হলো 2টা সূত্র। 3 নাম্বার সূত্রটা আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি তার উপরে স্কোয়ার। এটার সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিভাবে আসলো এটাও একটু আলোচনা করি, কারণ একসাথে একটু আলোচনা করা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। লক্ষ্য করো, এখানে যদি এই a প্লাস বিকে আমরা a কনসিডার করি আর সিকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াতো? আমরা এই সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারতাম। অর্থাৎ এখানে আমরা লিখতে পারতাম a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে a প্লাস বি, তারপরে b মানে হচ্ছে c প্লাস বি স্কোয়ার মানে c স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার, এইটুকু আবার লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইখানে আমরা লিখতে পারি 2, দেখো এই a আর c গুণ করে 2ca প্লাস 2 আর bc গুণ করে 2bc প্লাস c স্কোয়ার। তার মানে একটু যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা এই যে বিষয়টাই লিখতে পারতাম। ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। লক্ষ্য করো, এখানে অনেকগুলো অঙ্ক আছে। এখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 18, 19টা অঙ্ক আছে। 19টা অঙ্ক আজকে কিন্তু আমরা করব না, আমরা আজকে করব সর্বোচ্চ 4টা অঙ্ক। এই 4টা অঙ্ক করলেই তোমরা কিন্তু মোটামুটি বুঝে যাবে যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো শুরুর অঙ্কটাই আমরা করি, ক নাম্বারটা।
এখানে কি বলছে যে 5a প্লাস 7b, আর প্রশ্নে যেটা লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। অর্থাৎ আমাদের লিখতে হচ্ছে 5a প্লাস 7b এর বর্গ। বর্গ মানে কি? এই যে স্কোয়ার, তাই তো? সুতরাং এইটাকে আমরা যদি বীজগাণিতিকভাবে লিখি এভাবে লিখতে পারি 5a প্লাস 7b হোল স্কোয়ার। ওকে, এরপরে আমাদের সূত্রটা কি? এই যে আমাদের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে 5a প্লাস 7b। কনসিডার যদি এভাবে করি, একটা হচ্ছে a একটা হচ্ছে b, তার মানে কি a স্কোয়ার মানে 5a স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 2ab, অর্থাৎ 2 টাইমস a মানে 5a, b মানে হচ্ছে 7b প্লাস b স্কোয়ার অর্থাৎ 7b স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি 5কে স্কোয়ার করলে হচ্ছে 25, a কে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 5 দোকানে 10, 10 আর 7 গুণ করলে হচ্ছে 70, অর্থাৎ সহগ যেগুলো আছে দেখো 5a, এখানে a হচ্ছে চলক আর 5 হচ্ছে সহগ। ওকে, এটা আমরা সবাই জানি, তারপরও আবার একটু জেনে নিলাম। 5 দোকানে 10, 7 10 70, a b প্লাস 7কে স্কোয়ার করলে 49, b কে স্কোয়ার করলে b স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। ক নাম্বারটা ডান। ঠিক তদ্রূপ এই 6x প্লাস 3, 7p প্লাস 2q একই ধরনের, তাই তো? সুতরাং এইগুলো আর করব না, আমরা এখন চ নাম্বারটা করি। যেহেতু এখানে একটু মাইনাস আছে এবং সংখ্যাটাও একটু বড় মনে হচ্ছে, আমরা এখন ডাইরেক্ট চ নাম্বারটা করব। চ নাম্বারে যেটা লেখা আছে 11a মাইনাস 12b এর আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তো সুতরাং আমরা এটাকে লিখতে পারি 11a মাইনাস 12b হোল স্কোয়ার, রাইট? এখন আমাদের কোন সূত্রটা? আমরা সূত্রটা ফলো করব হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারে যে সূত্রটা আমরা লিখেছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং এখানে 11a হচ্ছে a, আমরা যদি এভাবে চিন্তা করি এইটুক হচ্ছে a, এইটুক হচ্ছে b আর মাঝখানে হচ্ছে মাইনাস, অর্থাৎ প্রথমে a স্কোয়ার মানে 11a স্কোয়ার, তারপর মাইনাস 2a, 2a মানে হচ্ছে 11a টাইমস b মানে হচ্ছে 12b প্লাস b স্কোয়ার মানে 12b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবো। যদিও আমরা জানি যে 11কে স্কোয়ার করলে 121 হয় আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার হয় মাইনাস। এখন আমরা যাতে ভুল না হয় এই জন্য এখানে গুণের সহায়তার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। 2 আর 11 গুণ করলে 22, আর 22-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে আমরা পাবো 264, 264ab প্লাস 12কে স্কোয়ার করলে 144b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ক নাম্বার এবং চ নাম্বার করে ফেললাম। দুইটাতে আমরা দুই সূত্র ব্যবহার করছি। একটাতে করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটাতে ব্যবহার করছি হচ্ছে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের চ নাম্বারটা শেষ। এখন আমরা আর একটা কাজ করতে পারি। এখানে দেখো এই যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি, এইটাকে কিভাবে করতে পারি? একটু কমপ্লেক্সগুলোই কিন্তু আমরা করার চেষ্টা করব। এটা কত নাম্বার? এটা হচ্ছে ঝ নাম্বার। ঝ নাম্বারে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস এ বি সি এর বর্গ। এটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার, রাইট? এখন একটা বিষয় আমরা কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে মাইনাস 1কে যদি আমরা স্কোয়ার করি এটা হয়ে যায় প্লাস 1, অথবা শুধু 1 আমরা লিখতে পারি। তো আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা যেই কাজটা করব,
এখানে যে মাইনাসটা আছে এটাকে আমরা আলাদা করে ফেলবো। কিভাবে? দেখো, স্কোয়ার কিন্তু স্কোয়ারের জায়গায় থাকবে। এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে ভিতরে হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, তার উপরে এই যে হোল স্কোয়ার। এখন এই মাইনাসটাকে যখনই আমরা এরকম আউট করে দেব, এইভাবে আউট করে দিলাম, এরপরে আমরা এই বাকি কাজটা কি করব? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, তারপর প্লাস 2ab, 2a মানে এক্স ওয়াই জেড, এখানে আমাদের এক্স ওয়াই জেড হচ্ছে এ, এবিসি হচ্ছে বি, তারপরে হচ্ছে টাইমস এ বি সি অর্থাৎ 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার মানে এ বি সি স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে -1কে স্কোয়ার করলাম এটা আউট, এখানে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xyz এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। সহজেই আমরা কাজটা করে ফেললাম। তো আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি নিয়ে কাজ করলাম। এখন আমরা একটু সংখ্যা নিয়ে কাজ করি। দেখো, এখানে একটা আছে 108, একটা আছে 606, একটা আছে 597। এই তিনটা থেকে আমরা দুইটা করব। আমরা ট নাম্বারটা করি, অর্থাৎ 108। ট নাম্বার 108 এর বর্গ অর্থাৎ 108 স্কোয়ার। এখন দেখো, ক্যালকুলেটরে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই কাজটা আমরা করে ফেলতে পারি, কিন্তু করতে পারবো না। এখানে একটা শর্ত দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো সুতরাং এটাকে আমাদের কি করতে হবে? বর্গের সূত্র নিতে হবে, অর্থাৎ আমাদেরকে এ প্লাস বির মতন করে বানাতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই 108 আছে, আমরা এখানে যদি 100 যোগ 8 নেই তাহলে কিন্তু সেই 108ই হলো, আবার এবিসি আকৃতিতেও হলো, অর্থাৎ 100 হচ্ছে আমাদের এ, 8 হচ্ছে আমাদের বি। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ 100 স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 টাইমস 100 টাইমস 8 প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার। 100কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি যেটা 10,000, অর্থাৎ 100 তার শূন্যে আরও দুইটা শূন্য 10,000 প্লাস 8 দোকানে 16 দুইটা শূন্য যোগ 8কে স্কোয়ার করলে 64। ওকে, এটা হলো। এখন আমরা যোগগুলো করে ফেলি। এখানে 4, এখানে 0, এখানে 0 অর্থাৎ 4, এখানে 6, এখানে 0, এখানে 0 অর্থাৎ 6। এটার কাহিনী শেষ। এখানে 6, এখানে 0 অর্থাৎ এখানে 6, এখানে 1, এখানে 0, এখানে 1, বাকি থাকে 1 অর্থাৎ 11,664 হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা কিন্তু এখানে 1, 2, 3, 4টা অঙ্ক করে ফেললাম। আমরা এখন যেটা করব যে আরও একটা করি এই ধরনের, সেটা হচ্ছে এই যে যেমন 597 ড নাম্বার 597 এর বর্গ। একই কথা 597 স্কোয়ার। এটাকে আমরা যে কাজটা করতে পারি, আবারও আমাদের এ বির মধ্যে নিয়ে আসতে হবে। দেখো, এখানে 597-এর ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। এক, আমরা 500-র সাথে 97 যোগ করতে পারি, অথবা আমরা 600 থেকে 3 বিয়োগ করতে পারি। দুইটা কিন্তু একই কথা। তো আমরা একটা প্লাস দিয়ে করেছি, এটা আমরা মাইনাস দিয়ে করি, অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব 600 মাইনাস 3 তার উপরে স্কোয়ার। তাহলে এ কি? এ হচ্ছে 600, বি হচ্ছে 3, তার মানে এ স্কোয়ার অর্থাৎ 600 স্কোয়ার মাইনাস 2ab 2, 600, বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। তো 600কে আমরা বর্গ করলে 6 6 36 আর হলো 4টা 0। ওকে, এইগুলো একটা। এরপর আমরা করব যেটা 3 6 18, 18 দোকানে 36, 36 দুইটা 0 প্লাস 9। ওকে,
এখন এটা যদি আমরা ক্যালকুলেটরের সহায়তা নিই আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 356409। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমাদের ড নাম্বার অঙ্কটা হয়ে গেল। আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝে গেলাম। এখন দেখো 3 সংখ্যার আছে, এই 3 সংখ্যা থেকে আমরা সর্বোচ্চ 2টা অঙ্ক করব, তাহলেই আমাদের প্রথম পর্বটা আমরা শেষ করতে পারবো। আমরা চাচ্ছি না যে ভিডিওটা খুব একটা বড় হোক। আমরা ইতিমধ্যে 5টা অঙ্ক করলাম। এখন আমরা এই জায়গা থেকে যে অঙ্কটা করতে পারি, প্রথমে আমরা একটু বড়টাই করি, সেটা হচ্ছে এই অঙ্কটা করতে পারি, সেটা হলো ত নাম্বার। ত নাম্বারে যেটা বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। তো এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। এখন যেটা আমরা করব, দেখো এখানে আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, কিন্তু এই জায়গাতে একটা মাইনাস দেওয়ার কারণে ভেজাল লেগে গেল। আমরা একটা কাজ করতে পারি, এই টুকরে এ ধরতে পারি, এইটাকে শুধু বে ধরতে পারি। এটা যদি বি হয় তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ালো? এ মাইনাস বি। এ মাইনাস বির সূত্রটা আমরা সবাই জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং প্রথমে আমাদের এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার, রাইট, মাইনাস 2ab, 2a মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তারপর হচ্ছে বি, বি মানে হচ্ছে জেড এক্স প্লাস বি স্কোয়ার মানে জেড এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো এখানেও কিন্তু এ প্লাস বি হয়ে আসছে, সুতরাং এই জায়গাতে আমরা লিখতে পারি একই জিনিস, এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2ab, 2xy প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। ওকে, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে এই যে এক্স ওয়াই আর জেড এক্স, 2x আর x গুণ করে এক্স স্কোয়ার আর ওয়াই জেড, রাইট, তারপর মাইনাস অ্যান্ড প্লাস মাইনাস আবার 2yz আর zx, তার মানে কি দাঁড়াচ্ছে y z আর z z স্কোয়ার x প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানেও কিন্তু ওয়াই আর ওয়াই আছে অর্থাৎ 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2y জেড স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমাদের প্রধান কাজ কমপ্লিট। এবং আজকে এই প্রশ্ন 1-এর শেষ অংশটুকু করব, সেটা হচ্ছে ধ নাম্বার দিয়ে। ধ নাম্বারে যেটা লেখা হয়েছে যে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। তো সুতরাং এটাকে আমরা লিখতে পারি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখানে আমরা দুইটা কাজ করতে পারি, আমরা চাইলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি। দেখো আমরা প্রথমে চাইলে এইটুকু a ধরতে পারি আর এটাকে b ধরতে পারি। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে প্রথমে আমাদের a স্কোয়ার অর্থাৎ 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, দেন 2ab, b means 5c square plus b square, it means 5c square, then whole square.
এইটুকরে আমরা আবার ধরতে পারি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার 7a স্কোয়ার দেন স্কোয়ার প্লাস 2ab 2 টাইমস 7a স্কোয়ার টাইমস 8b স্কোয়ার প্লাস 8b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এখন 5 7 35, 35 দোকানে 70, 70 সি স্কোয়ার এ স্কোয়ার, আবার প্লাসে অ্যান্ড মাইনাসে মাইনাস 5 8 40, 40 দোকানে 80, 80 কি আসতেছে বি স্কোয়ার সি স্কোয়ার, রাইট, প্লাস 5কে স্কোয়ার করলে 25, আর এদিকে সি টু দি পাওয়ার 4, এখানে 7কে স্কোয়ার করলে 49 এ স্কোয়ার দেন স্কোয়ার, এটা আমরা সবাই জানি যে সূচকের নিয়ম অনুযায়ী এ স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার 2 টাইমস 2 অর্থাৎ এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানেও এ টু দি পাওয়ার 4 প্লাস 7 8 56, 56 দোকানে কত, 56 দোকানে হচ্ছে 50 দোকানে 100, 6 দোকানে 12 অর্থাৎ 112 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8কে স্কোয়ার করলে 64 বি টু দি পাওয়ার 4 মাইনাস 70 সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4, এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন আমরা চাইলে এখানে উত্তর লিখে দিতে পারি, অথবা তোমরা চাইলে এটাকে সাজিয়েও লিখতে পারো, অর্থাৎ এইটা অর্থাৎ 49 a to the power 4, 64 b to the power 4 and 25 c to the power 4 একসাথে, অর্থাৎ 49 a to the power 4 plus 64 b to the power 4 plus 25 c to the power 4, আর এখানে হচ্ছে প্লাস 112 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 70 সি স্কোয়ার এ স্কোয়ার আর মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, এভাবেও কিন্তু আমরা অ্যান্সারটা কমপ্লিট করতে পারি। তো মোটামুটি আমরা এখানে ধ নাম্বার অঙ্কটাও করলাম, ত নাম্বারটাও করলাম, অর্থাৎ 1 নম্বর অঙ্কে আমরা 1 2 3 4 5 6 7টা অঙ্ক করেছি, 7টা অঙ্ক করেছি, এবং এই 7টা অঙ্ক যারা ঠিক মতন বুঝতে পেরেছ তারা কিন্তু এই 19টা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু সূত্র হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পর্ব 1 আমরা শুরু করলাম 7টি অঙ্ক শেষ করে প্রশ্ন 1 যেখানে লেখা ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। পর্ব 2তে এখানে লেখা আছে সরল করো, আমরা এই অঙ্কগুলো সরল করব। তার আগে একটা বিষয় বলে রাখি যে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি, সেটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হয়েছে সেটা আমরা সবাই জানি, তাই তো? অর্থাৎ আমরা জানি a স্কোয়ার মানে হচ্ছে a গুণ a, তদ্রূপ a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি গুণ a প্লাস বি, এটা থেকে কিন্তু এটা আসছে। এখন আমরা আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন এই আলোচনাগুলো করছি? কারণ এই সূত্রটা এবং এই সূত্রটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটা সূত্র যারা জানবে তারা এই সরলটা খুব সহজেই করতে পারবে। আমরা একটা উদাহরণ দিই। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে লেখা আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 টাইমস x প্লাস ওয়াই টাইমস x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এখানে শুরুতে একটা স্কোয়ার দেওয়া আছে, তারপরে 2 দেওয়া আছে, এরপর শুরুর স্কোয়ার যেই ভিতরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই, আবার এখানে কিন্তু দেওয়া আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাও কিন্তু এখানে আছে। আমরা যদি এইটার সাথে তুলনা করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা 2-এর ককে এইভাবে লিখতে পারি যে ধরি তোমাদের সুবিধার্থে অঙ্কটা এইভাবে করতেছি যে x প্লাস ওয়াই সমান হচ্ছে a আর x মাইনাস ওয়াই সমান হচ্ছে b। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে
তাহলে এই যে শুরুতে লেখা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই টাইম এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 2a এবং b প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। তো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, রাইট? সহজ। এখন এই মানটা যদি আমরা বসিয়ে দিই অর্থাৎ এর জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে ওয়াই এবং মাইনাস ওয়াই আউট। এখানে যেটা থাকছে সেটা হচ্ছে এক্স আর এক্স যোগ করে 2x তার উপরে স্কোয়ার। উত্তর হচ্ছে 4x স্কোয়ার। আমাদের প্রথম প্রশ্নের উত্তর 4x স্কোয়ার। সহজেই আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেললাম। চলো এখন খ নাম্বার অঙ্কটা করি। 2 এর ক্ষয়ের কথা চিন্তা করি, একই জিনিস। সেটা হচ্ছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 টাইমস 2a প্লাস 3b টাইমস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a স্কোয়ার। ঠিক তদ্রূপ আমরা যদি 2a প্লাস 3bকে যদি x হিসাবে কনসিডার করি আর 3b মাইনাস a কে যদি y হিসাবে কনসিডার করি তাহলে এখানে আসতেছে মাইনাস 2xy, রাইট? তো আমরা এইভাবে লিখতে পারি, ধরি 2a প্লাস 3b ইকুয়ালস টু হচ্ছে x আর 3b মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে y। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং এই বিষয়টাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, রাইট? তো এখন এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি আসতেছে 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস a হোল স্কোয়ার, রাইট? দেন আমরা লিখতে পারি 2a প্লাস 3b আর এখানে হচ্ছে মাইনাস 3b আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস a তার উপরে হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে প্লাস 3b এবং মাইনাস 3b আউট। সুতরাং 2a প্লাস a মানে হচ্ছে 3a তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার। এই হচ্ছে আমাদের 2 এর ক্ষয়ের প্রশ্নের উত্তর। খুব সহজে আমরা করে 2 এর ক্ষয়ের ক্ষেত্রে একই অবস্থা, পুরো বিষয়টা কিন্তু আমরা লিখব না, আমরা ধরি এবং তাহলে ব্যাপারটা বুঝে গেছি। এখানে লেখা আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার, রাইট? তারপর সর্বশেষে লেখা আছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে যদি a কনসিডার করি এবং এইটাকে যদি b কনসিডার করি, তাই তো? তো লক্ষ্য করো a স্কোয়ার হইল b স্কোয়ার হইল এবং মাঝখানে কি আছে দেখো 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মানে ওটা হচ্ছে a। আবার এখানে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা হচ্ছে b। সুতরাং আমরা এই বিষয়টাকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একই অবস্থা, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? সুতরাং এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, রাইট? এখন আমরা কিন্তু এখানে এই যে কাজটা করছি ধরিটা কিন্তু আমাদের এখানে করতে হবে, তাই তো? আমি একটু বোঝানোর জন্য এইভাবে লিখলাম। ধরির জায়গায় আমাদের লিখতে হবে সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইকুয়ালস টু a এবং 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে b। সুতরাং এখানে আসতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এর মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এখন a মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এরপর প্লাস b মানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এবং পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাস 7y স্কোয়ার এবং মাইনাস 7y স্কোয়ার আউট। 3x স্কোয়ার এবং 3x স্কোয়ার মানে হচ্ছে 6x স্কোয়ার তার উপরে স্কোয়ার। 6কে স্কোয়ার করলে হবে 36 আর x স্কোয়ারকে স্কোয়ার করলে হবে x টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। এখন দেখো আমরা যদি দেখি যে ক খ গ, এখানে ঘয়ের অবস্থাও দেখো একই কথা আছে 8x প্লাস ওয়াই। এখানে দেখো লেখা আছে মাইনাস 16x প্লাস 2y
এবং 5x প্লাস ওয়াই এবং এখানে 5x প্লাস ওয়াই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই বিষয়টা আমরা এখন দাঁড় করানোর চেষ্টা করব। তো চলো করে আমরা দেখো এখানে 8x প্লাস ওয়াই এটাকে যদি a কনসিডার করি এবং 5x প্লাস ওয়াইকে যদি b কনসিডার করি, আমাদের হওয়ার কথা কি ছিল যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোথাও আমরা 2 খুঁজে পাচ্ছি না এবং 8x প্লাস ওয়াইও পাচ্ছি না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে লেখা আছে 16x প্লাস 2y। আমরা এখানে একটু কাজ করতে পারি, সেটা কেমন? এখানে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে হবে 8x প্লাস শুধু y, রাইট? প্লাস হচ্ছে এখানে যা আছে তাই, অর্থাৎ এখানে আছে হচ্ছে 5x প্লাস ওয়াই প্লাস এখানে আছে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, ধরি 8x প্লাস ওয়াই ইকুয়ালস টু a এবং 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে b। তাহলে আমরা কি লিখতে পারি এইখানে? তাহলে আমরা লিখতে পারি এই যে বিষয়টা, এইটা হচ্ছে a, তার মানে 2ab b স্কোয়ার। আমরা লিখতে পারি সুতরাং a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর মানে কি a মাইনাস b হোল স্কোয়ার। এখন এর জায়গায় আমরা লিখব 8x প্লাস ওয়াই আর মাইনাস b এর জায়গায় লিখব 5x প্লাস ওয়াই, রাইট? এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম হোল স্কোয়ার। এখন কি দাঁড়াচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাস 5x এবং মাইনাস ওয়াই, রাইট? হোল স্কোয়ার। লক্ষ্য করো প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই আউট, 8 এবং 5, 8x এবং 5x মিলে হচ্ছে 13x। তাকে যদি আমরা স্কোয়ার করি, 13কে স্কোয়ার করলে হবে 169 আর xকে স্কোয়ার করলে হবে x স্কোয়ার। এটাই আমাদের উত্তর। দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলছি, কিন্তু একটা লাইন এদিকে আমাদের কমন নিতে হয়েছে, আদারওয়াইজ আমরা কিন্তু এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মেটে ফেলতে পারতাম না। ওকে, আমাদের ঘ নাম্বার অঙ্কটাও শেষ। আমরা কিন্তু ক, খ, গ এবং ঘ এই 4টা অঙ্ক করে ফেলছি এবং আজকে আমরা এই সরলের পঞ্চম অঙ্কটাও করার চেষ্টা করি। এই উমো নাম্বার অঙ্কটা করার আগে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার এর মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই বিষয়টাকে কিন্তু আমরা চাইলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। একই কথা, আমরা এখানে যে ভ্যালুটা বসাবো এবং এখানে সেই ভ্যালুটা বসালে মান কিন্তু একই আসবে, এখানেও বসালে একই কথা আসবে। জাস্ট শুধুমাত্র আমরা কি করছি, অর্ডার অফ অপশনকে একটু চেঞ্জ করে দিছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আগে নিয়ে আসছি। এখানেও কিন্তু সেম কাজটাই করা হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি এই উমো নাম্বারটাকে, লেখা আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার, আর এই জায়গাতে লেখা আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। দেখো এটাকে যদি a কনসিডার করি, এটাকে যদি b কনসিডার করি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এই জায়গাতে কিন্তু আমাদের 2ab চলে আসছে, 2ab। a হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 আর b হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। সুতরাং আমরা এখানে ধরতে পারি, ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু a এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু b। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে a মাইনাস b হোল স্কোয়ার আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। সুতরাং এটা মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা যেটা করব যে এর জায়গায় বসাবো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে মাইনাস b এর জায়গায় লিখবো হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, রাইট? এবং পুরোটার উপরে আমাদের হোল স্কোয়ার, বিকজ এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এখন এখানে যদি আমরা এইভাবে একটু সেগ্রিগেট করি, অর্থাৎ 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার প্লাস 3x তার উপরে স্কোয়ার, রাইট? এখন দেখি কোনো কিছু কাটা যায় কিনা। দেখো
5x স্কোয়ার এবং মাইনাস 5x স্কোয়ার আউট, প্লাস 3x মাইনাস 3x আউট, এখানে আছে -2 অ্যান্ড -2 ইটস মিনস -4, তার উপর স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 4কে স্কোয়ার করলে 16 হয়। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো সরলের 5টা অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। 3 নাম্বার যেখানে লেখা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। একটু আগে আমরা যে কাজগুলো করছি এগুলোও কিন্তু সূত্র ছিল, এখানে আমরা আর একটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে a প্লাস বি টাইমস a মাইনাস বি, এর অর্থ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো চলো শুরু করি। দেখো এখানে লেখা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে x প্লাস 7 টাইমস এক্স মাইনাস 7। প্রথমে আমরা যদি সূত্র প্রয়োগ না করে অঙ্কটা করি, দেখি জিনিসটা কেমন দেখায়। আমরা ন্যাচারালি কি করব, এই এক্সেস দ্বারা এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ এখানে হবে এরকম যে এক্স টাইমস এক্স মাইনাস 7, রাইট, প্লাস এই 7 দ্বারা আবার পুরোটাকে গুণ করব, অর্থাৎ 7 টাইমস এক্স মাইনাস 7। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস 7x, আর এখানে লিখতেছি প্লাস 7x মাইনাস 7 49। এখানে মাইনাস 7x আউট, প্লাস 7x আউট, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তারপরে কি মাইনাস 49। এটা হচ্ছে আমাদের সূত্র ব্যবহার না করে। ওকে, এটা হচ্ছে উইদাউট ফর্মুলা। এখন আমরা যদি ফর্মুলাটা নির্ণয় করি, দেখো এখানে এই বিষয়টাকে আমরা লিখতে পারতাম কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস এ বি এবং প্লাস এ বি আউট, থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক এই জিনিসটাকেই আমরা যদি এই সূত্রটা ফলো করি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কখনই হবে, এটা তখনই হবে যখন কোনো দুইটা পদ যোগ এবং বিয়োগ অবস্থায় থাকবে, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি। এখানে দেখো এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এক্সকে স্কোয়ার মাইনাস 7কে স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 49। দেখো এই অঙ্কটা আমরা 2 লাইনে করে ফেললাম, আর সেখানে এই অঙ্কটা করতে আমাদের লাগতো 4 লাইন। একই জিনিস এখানেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 49, এখানেও এক্স স্কোয়ার মাইনাস 49। ঠিক তদ্রূপ এই যে খ নাম্বার অঙ্কটা, এখানেই আমরা কিন্তু লিখতে পারি যে 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, অর্থাৎ এটার ফল হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 169, কারণ 13কে বর্গ করলে 169 হয়। আমরা গ নাম্বারের কথা যদি চিন্তা করি, দেখো এখানে গ নাম্বারটা কি দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সহজভাবেই হয়ে গেল সূত্রের মাধ্যমে। আবার ধরো ঘ নাম্বারটা কি দেওয়া আছে, এখানে এ এক্স প্লাস বি এবং এ এক্স মাইনাস বি, এটা যদি এ হয় এটা বি, এটা এ হলে এটা বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা করতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা। ওমো নাম্বারে কি দেওয়া আছে, এটা কিন্তু আমরা এখানেই করতে পারবো। এটার উত্তর হবে কি, দেখো এখানে আছে, আমরা আরেকটা সূত্র নিয়ে এখন একটু আলোচনা করব। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই ওমো নাম্বার অঙ্কটা প্রথম অঙ্কগুলোর তুলনায় একটু আলাদা। এখানে লেখা আছে এ প্লাস 3 টাইমস এ প্লাস 4। এটাকে যদি আমরা সূত্র ছাড়া করতে যাই, যেটা হবে যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 3a প্লাস 12, কারণ এখানে এ দ্বারা কি করা হয়েছে, এ প্লাস 4কে গুণ করা হয়েছে, প্লাস 3 দ্বারা এ প্লাস 4কে গুণ করা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস এখানে কি আসতেছে 7a প্লাস 12। কিন্তু সূত্রটা যদি আমরা জানতাম, অর্থাৎ এক্স প্লাস এ টাইমস এক্স প্লাস বি, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি টাইমস এক্স প্লাস এ বি। ওকে,
এইটা দ্বারা যদি আমরা এই অঙ্কটা করি, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স এবং এক্স সেম, এখানে এ এবং এ সেম, অর্থাৎ প্রথম পদটি একই। দ্বিতীয় পদটা যখন ভিন্ন হবে, অর্থাৎ এখানে আছে 3 আর 4, এখানে আছে এ এবং বি, তাহলে শুরুতে কি হয়েছে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে হচ্ছে দ্বিতীয় পদগুলো যোগ মানে 3 যোগ 4 টাইমস এক্স টাইমস এ প্লাস এ বি, অর্থাৎ দ্বিতীয় পদগুলো গুণ মানে 3 গুণ 4, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটাই কিন্তু হয়েছে। পরীক্ষায় যেহেতু বলছে সূত্র প্রয়োগ করে করতে, আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। হোম নাম্বার ডান। এবার হচ্ছে চ নাম্বারটা, দেখো চ নাম্বারটা কিন্তু একই কাজ। এখানে কি বলছে, চ নাম্বারে এ এক্স প্লাস 3 আর হচ্ছে এ এক্স প্লাস 4, আমরা এটাকে কিভাবে করতে পারি, প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস কি হবে এ আর বি যোগ, অর্থাৎ 3 যোগ 4, তারপরে কি করতে হবে, এই যে শুরুর পদটা এ এক্স দ্বারা গুণ প্লাস এই দুইটা গুণ, অর্থাৎ 3 গুণ 4, রাইট। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 7ax প্লাস 12, রাইট। অর্থাৎ ছ নাম্বারটা ডান। ছ নাম্বারটাও একই অবস্থা, আমরা যদি লক্ষ্য করি ছ নাম্বারে কি দেওয়া আছে 6x প্লাস 17 আর 6x মাইনাস 17। এখন দেখো নিয়ম অনুযায়ী 6x স্কোয়ার, তারপরে কি আছে প্লাস এই 17 আর 13 কি করতে হবে, এখানে আবার একটা ব্যাপার আছে, দেখো এখানে কিন্তু আছে 6x প্লাস 17 6x মাইনাস 17, সুতরাং আমরা এই মাইনাসটাকে ভুলে যাই, এটাকে আমরা প্লাসই যদি চিন্তা করি, মানে কি প্লাস মাইনাস 13 একই কথা কিন্তু, অর্থাৎ এখানে আমরা এখন 3 যোগ 4 বা a যোগ b যেটা করছি সেটাই করব, 17 যোগ এই মাইনাস 13, রাইট। তারপরে কি করতে হবে 6x প্লাস এ বি মানে 17 গুণ মাইনাস 13, রাইট। এখন 6x কে স্কোয়ার করলে 36x স্কোয়ার, আর এখানে 17, এখানে প্লাস আর মাইনাস মিলে মাইনাস হবে, 17 থেকে 13 বাদ দিলে হচ্ছে 4, অর্থাৎ 4 ইন্টু 6x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 17-র সাথে যদি আমরা 13 গুণ করি, ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে, 17 গুণ 13 মানে হচ্ছে 221, এখানে হবে 221, তাহলে 36x স্কোয়ার প্লাস 24x মাইনাস 221, এই হচ্ছে আমাদের উত্তর। 6 নাম্বারটা হয়ে গেল। এরপরে আমাদের আছে জ নাম্বারটা, দেখো জ নাম্বারটা আর একটু ইন্টারেস্টিং ম্যাটার। কি দেওয়া আছে আমরা একটু দেখি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে টাইমস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে টাইমস হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এখানে আমরা যদি তাকিয়ে থাকি আমরা একটা মিল খুঁজে পাবো, সেটা হচ্ছে লক্ষ্য করো এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুকুকে আমরা লিখতে পারি এইভাবে, চিন্তা যদি করি এ প্লাস বি টাইমস এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ স্কোয়ার, এ মানে হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, ওকে। এই আমাদের এ স্কোয়ার অ্যান্ড মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, আর এদিকে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস, এদিকে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, রাইট। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 টাইমস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানেও কিন্তু আবার আমাদের এ প্লাস বি টাইমস এ মাইনাস বি সূত্র চলে আসছে, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে কি, মানে হচ্ছে এ টু দি পাওয়ার 8। অনেকে কিন্তু কি করে, যেটা এ টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 16 লেখে, এটা কিন্তু রং। এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 গুণ এ টু দি পাওয়ার 4, যখন বেস সমান থাকে তখন পাওয়ারগুলো যুক্ত হয়, অর্থাৎ এ 4 প্লাস 4 মানে
a to the power 8 অর্থাৎ a to the power 4 স্কয়ার মিন্স a to the power 8 ঠিক সেই রকম এখানেও b to the power 8 এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে তো জ নাম্বারও কমপ্লিট এরপরে হচ্ছে ঝ নাম্বারটা এখানে তিনটা দেওয়া আছে দেখো এখানে এই যে ax - by + cz আবার এখানে ax + by - cz তো এখান থেকে আমরা কিন্তু একটু মিল খুঁজে বের করলেও করতে পারি তো চলো কাজটা করি ঝ নাম্বার অঙ্কটা দেখো এখানে একটু ব্যতিক্রম মনে হচ্ছে লেখা আছে ax - by + cz আবার দেখো এখানে লেখা আছে ax + by - cz তো এখানে আমরা কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো এটা বিষয় একটু চিন্তা করা দরকার কারণ আমাদের এটা সূত্রের মাধ্যমে মডিফাই করতে হবে লক্ষ্য করো এখানে যদি আমরা এটা চিন্তা করি যে ax - by এবং ax + by এইটুকরে চাইলে কিন্তু আমরা a² - b² এর সূত্রতে ফেলতে পারি কিন্তু এই cz কে আমরা কি করব সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই রকম দেখো যে ax এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাচ্ছে by - cz রাইট আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ax + by - cz দেখো এখানে by - cz এবং by - cz একই থাকতেছে আমরা ax কে যদি a কল্পনা করি এবং by - cz কে যদি b কল্পনা করি তাহলে দেখো এখানে a এটা b আবার এই জায়গা হচ্ছে মাইনাস এই জায়গা হচ্ছে প্লাস অর্থাৎ a - b আর a + b একই কথা মানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা সূত্র জানি a + b টাইমস a - b হোল স্কয়ার ইকুয়ালস a - b ইকুয়ালস টু a² - b² তদ্রূপ এটা আমরা যদি এভাবে লিখি যে a - b টাইমস a + b একই কথা সুতরাং এটাকে আমরা লিখতে পারি ax হোল স্কয়ার মাইনাস by - cz হোল স্কয়ার রাইট এখন দেখো এটাকে আমরা যদি লিখি যে a² x² মাইনাস তারপর এটাকে আমরা যদি সূত্রে ফেলি অর্থাৎ এটাকে কি সূত্রে ফেলতে পারি a - b হোল স্কয়ারের সূত্র অর্থাৎ এই যে a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি a² - 2ab + b² অর্থাৎ এখানেও লিখতে পারি b² y² - 2by cz + c² z² এখানে লিখতে পারি a² x² - b² y² - a + 2by cz + a - c² z² এই হচ্ছে আমাদের উত্তর দেখো সহজেই কিন্তু করে ফেলছি শুধু একটা কাজ করতে হয়েছে কি দ্বিতীয় লাইনে আমাদের সুবিধার জন্য আমরা একটু কমন নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে মাইনাস কমন ওকে ঝ নাম্বার অঙ্কটা শেষ এই পর্বে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করছি আমরা পর্ব 2-এ আছি 4.1 অষ্টম শ্রেণী গণিত ওকে ঝ নাম্বার শেষ এখন আমরা নিয় নাম্বার অঙ্ক দেখো নিউ নাম্বার ট নাম্বার এবং ঠ নাম্বার অঙ্কটা আমি করে ফেলেছিলাম কিন্তু কোনো কারণে রেকর্ডটা হয়নি কিন্তু অঙ্কটা আছে দেখো এখানে প্রশ্নে আছে 3a - 10 3a - 5 এইটুকরে যদি আমরা x + a টাইমস x + b সূত্রে কনসিডার করি শুরুতে আসবে x² মানে হচ্ছে 3a², এরপরে আসবে a + b, a মানে হচ্ছে -10, b মানে হচ্ছে -5 আর টাইমস হচ্ছে x মানে 3a প্লাস a b গুণ করতে হবে অর্থাৎ -10 -5 আমরা গুণ করলাম এখন যেটা দাঁড়াচ্ছে 3a কে স্কয়ার করলে 9a², -10 -5 মানে হচ্ছে -15, এই -15 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে -45 আর এদিকে a এর কারণে -45a আর মাইনাসে মাইনাসে প্লাস আর 10 আর 5 গুণ করে 50 এই হচ্ছে আমাদের নিয় নাম্বার ওকে এরপর আমরা করেছিলাম কত নাম্বার ট নাম্বার অঙ্কটা দেখো ট নাম্বার অঙ্কতে যেটা আমরা করেছি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কি 5a + 2b - 3c আবার আছে 5a + 2b + 3c লক্ষ্য করো এখানে 5a + 2b আর 5a + 2b কে যদি আমরা a কনসিডার করি তাহলে আসতেছে এখানে a² আর এখানে -3c আর +3 এর কারণে হচ্ছে -b², সুতরাং a² এর জায়গায় আমরা লিখতে পারি 5a2b² আর এদিকে -b এর জায়গায় 3c², তো
তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী 5a স্কোয়ার প্লাস 2 টাইমস 5a টাইমস বি 2b আর এদিকে 2b স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস 9c স্কোয়ার, কারণ 3 কে স্কোয়ার করলে 9 আর c কে স্কোয়ার করলে c স্কোয়ার। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 5কে স্কোয়ার করলে 25, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, এদিকে 5 দোকানে 10, 10 দোকানে 20 ab, আর 2কে স্কোয়ার করলে 4, b কে স্কোয়ার করলে b স্কোয়ার, আর এদিকে 9c স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। আর শেষের যে অংশটুকু অর্থাৎ ঠ নাম্বারটা প্রশ্নে ছিল ax প্লাস by প্লাস 5 আর ax প্লাস by প্লাস 3। তো দেখো আমরা যে সূত্রটা জানি x প্লাস a টাইমস x প্লাস b, এটা অনুযায়ী আমরা প্রথমে লিখতেছি কি x স্কোয়ার, অর্থাৎ এখানে এইটুকু হচ্ছে ax মানে ax প্লাস bx হচ্ছে x আর 5 হচ্ছে b, 5 হচ্ছে a, আর এদিকে x প্লাস 3y ax প্লাস by হচ্ছে x আর 3 হচ্ছে b। এখন প্রথমে হচ্ছে x স্কোয়ার মানে ax প্লাস by হোল স্কোয়ার প্লাস তারপরে কি সূত্র অনুযায়ী এখানে হচ্ছে a প্লাস b টাইমস x, a প্লাস b মানে হচ্ছে 5 প্লাস 3 আর টাইমস x মানে হচ্ছে ax প্লাস by, সর্বশেষে 5 টাইমস 3 মানে 15। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশনগুলো করলাম এবং ফাইনালি এখানে দেখো ax প্লাস by হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আমরা এই সূত্রটা বসালাম এবং এখানে এইগুলোকে গুণ করলাম, দেখো 5 আর 3 8 আর এদিকে ax প্লাস by, এবং ফাইনালি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2ax by প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15। 4 নম্বর অঙ্কে আমরা ডাইরেক্ট লিখি, দেয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান হচ্ছে 3। এই মানগুলোর মাধ্যমে আমাদের মান বের করতে হবে, সেটা হচ্ছে প্রদত্ত রাশি দেয়া আছে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। আমরা সবাই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা জানি, সেটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, প্রথমে শুরুতে আমাদের আছে a স্কোয়ার এবং শেষে আছে b স্কোয়ার এবং মাঝখানে আছে 2ab, অর্থাৎ এখানে যে ঘাত আছে a স্কোয়ার অ্যান্ড b স্কোয়ার ঘাত হচ্ছে 2, কিন্তু মাঝখানে হচ্ছে ঘাত 1। তো এখানেও যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের শুরুতে এই জায়গাতে a স্কোয়ার b স্কোয়ার এবং b স্কোয়ার c স্কোয়ার আছে, কিন্তু মাঝখানে ঘাতের ক্ষেত্রে গিয়ে একটু গড়বড় হয়েছে, অর্থাৎ এখানে a এর ঘাত হচ্ছে 1, c এর ঘাত হচ্ছে 1, কিন্তু b এর ঘাত হচ্ছে 2। তো এই বিষয়টাকে আমাদের একটু খেয়াল করতে হবে। শুরুতে আমরা যে কাজটা করতে পারি, পুরো বিষয় থেকে আমরা একটা জিনিস কমন নেব। দেখো এখানে কমন জিনিস কি আছে, এই জায়গাতে আছে 4, এখানে আছে 16 এবং এখানে আছে 16। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই b স্কোয়ার আছে। আমরা তাহলে যে কাজটা করব 4b স্কোয়ার কমন নিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু চাইলে এখানে ডাইরেক্ট মানগুলো বসাতে পারতাম, অর্থাৎ এইরকম যে 4 তারপর এর মান হচ্ছে 4 তার মানে স্কোয়ার দিলাম টাইমস b এর মান হচ্ছে 6 আবার স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে মাইনাস 16 এর মান হচ্ছে 4 b এর মান হচ্ছে 6 তার উপরে স্কোয়ার টাইমস তারপর হচ্ছে c মানে হলো 3, এরপর হচ্ছে প্লাস 16 b স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার টাইমস c মানে হচ্ছে 3 স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের যথেষ্ট সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আমরা যদি সূত্রের প্রয়োগ করি তাহলে খুব সহজেই অঙ্কটা করতে পারবো। কেমন, এখানে 4b স্কোয়ার আছে, এখন এই পুরো জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস এই যে সূত্রটা আছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 2, তারপর হচ্ছে a, এরপর হচ্ছে b। লক্ষ্য করো b কত হবে, এখানে b হলো 2c স্কোয়ার। ওকে,
তাহলে এখানে এই 2 আর সি বসলো। দেখো 2 আর 2 গুণ করে হলো 4, এ আর সি গুণ করে হচ্ছে এসি, আর এইদিকে 2c কে স্কোয়ার করলে 4c স্কোয়ার হবে। সুতরাং এই বিষয়টাকে আমরা এখন লিখতে পারি 4b স্কোয়ার, আর এখানে হচ্ছে a মাইনাস 2c হোল স্কোয়ার। এখন কিন্তু আমরা মানটা বসাতে পারি। 4 বি এর মান হচ্ছে 6, তার মানে 6 স্কোয়ার। আর এই জায়গাতে যেই জিনিসটা আসতেছে সেটা হলো যে এর মান হচ্ছে 4 মাইনাস 2 টাইমস এই সি হচ্ছে 3, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। এখন লক্ষ্য করো, এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা দেখতাম, বিশাল একটা ক্যালকুলেশন হতো এই জায়গাটাতে। কিন্তু এখানে আমরা জাস্ট এই যে 4 টাইমস 6কে স্কোয়ার করলে হচ্ছে 36 গুণ, এখন এই জায়গাতে 4 মাইনাস 2 টাইমস 3, 2 টাইমস 3 মানে হচ্ছে 6, তার উপরে স্কোয়ার। ওকে, এখন 4 টাইমস 36 টাইমস 4 এর থেকে যদি আমরা 6 বাদ দিই পাবো হচ্ছে -2, তার উপরে স্কোয়ার। ওকে, দেন 4 টাইমস 36 টাইমস মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে। ওকে, এখন আমরা যদি পুরো ক্যালকুলেশনটা করি, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 36 টাইমস 4 টাইমস 4 অর্থাৎ 576। এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর 576। 5 নম্বর অঙ্কে দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। আমরা লিখে ফেলি, দেয়া আছে সেটা কি x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। আমাদের মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। একটা বিষয় বলে রাখি, আমরা ইতিমধ্যে জেনে গেছি একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন আমরা লিখলাম দেখো, এখানে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু 2ab জাতীয় কিছু নাই, কিন্তু মানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। এখন এখানে যেহেতু মাইনাসটা আছে, সুতরাং আমরা এই মাইনাসকে যদি চিন্তা করি, এটাকে আমরা কি লিখতে পারি? এই লাইনের পরে আমরা লিখতে পারি, দেখো এখানে আছে a স্কোয়ার আর এখানে আছে b স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এই -2ab কে যদি পক্ষান্তর করি, কি দাঁড়াচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সাথে কিন্তু একটা সিমিলারিটি আছে, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মানে কি? এর মানে আমরা এই বিষয়টাকে লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার, তারপর প্লাস প্লাস 2a হচ্ছে x আর b হচ্ছে 1/x। ওকে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এগেনস্টে আমরা কিন্তু করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তদ্রূপ আমরা কিন্তু এই কাজটা এখানেও করতে পারি। এখানে দেখো এই যে আছে এই জায়গাটাতে, এখানেও কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কিন্তু আমরা যদি প্লাস 2ab কে পক্ষান্তর করতাম, তাহলে যে জিনিসটা দাঁড়াতো সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা একটু যদি চিন্তা করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র। একটা হচ্ছে যখন ব্র্যাকেটটার ভিতরে মাইনাস থাকতেছে তখন বাইরে কিন্তু প্লাস হচ্ছে, আর ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস হয় তাহলে কিন্তু বাইরে মাইনাস হবে, ঠিক এই রকম। তো সুতরাং আমাদের দেয়া আসছেতে যেই বিষয়টা থাকবে, অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস নিয়ে কাজ করব, প্লাস থাকলে প্লাস নিয়ে কাজ করব। ওকে, এটাই হচ্ছে বর্গের মান নির্ণয়ের সূত্র। বর্গের মান নির্ণয়ের
সূত্র। ওকে, এখন আমরা মানটা বসাই। এক্স মাইনাস 1/x মানে হচ্ছে 3, হয়ে গেল 3 স্কোয়ার, প্লাস এই এক্স আর 1/x যেটা আছে কাটাকাটি, অর্থাৎ এখানে 2। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 2 মানে 11। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের 5 নম্বর অঙ্কটাও হয়ে গেল। উত্তর কত? 11। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বরে লেখা আছে, দেয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু 4। আমাদেরকে বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। দেয়া আছে যেটা আমরা এখানে লিখি, দেয়া আছে, আলাদাভাবে আর লেখার প্রয়োজন নাই। এখন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই বিষয়তে একটা সমস্যা হচ্ছে, আমাদের সূত্রে কিন্তু আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা কনসিডার করব, কারণ এখানে মান দেওয়া আছে কিন্তু প্লাসের। সুতরাং আমরা প্লাসটাকে নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এ কিন্তু ডাইরেক্ট সূত্র নাই। এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এটা কি দাঁড়ালো? a স্কোয়ার প্লাস 1b স্কোয়ার হয়ে গেল কিন্তু, অর্থাৎ a স্কোয়ারের উপরে স্কোয়ার আর 1/a স্কোয়ারের উপরে স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা a কনসিডার করি, এটাকে যদি b কনসিডার করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে a স্কোয়ার আর b মানে হচ্ছে 1/a স্কোয়ার। এখন a স্কোয়ার আর 1/a স্কোয়ার এটা কাটাকাটি গেল। এখন এই টুকরে কিন্তু আবার আমরা এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে সেটা দেখো, এইটুকের জায়গায় আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 টাইমস a টাইমস 1/a, আর এই যে হোল স্কোয়ার আছে এটা পুরোটার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। এখানে a আর a কাটা। তো এখন আমাদের যেটা দেখতে হবে 4 এর মান কত? 4 এর মান হচ্ছে a প্লাস 1/a এর মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এর উপরে স্কোয়ার মাইনাস 2। তো 4কে স্কোয়ার করলে 16 মাইনাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন এই 16 মাইনাস 2 মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 2। 14কে স্কোয়ার করলে 16 বিয়োগ 2 হচ্ছে 14, 14কে স্কোয়ার করলে হচ্ছে 196 মাইনাস 2। আমাদের উত্তর হচ্ছে 194। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 7 নম্বর অঙ্কে লেখা আছে m ইকুয়ালস টু 6 n ইকুয়ালস টু 7। দেয়া আছে, কথাটা লিখলাম না। এখানে পুরো রাশি যেটা আছে, অর্থাৎ 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার টাইমস 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটাকে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি? লক্ষ্য করো, এই যে 16 আছে এটাকে আমরা কিন্তু লিখতে পারি 4 স্কোয়ার, রাইট? 4 স্কোয়ারটা পরে লিখি, আপাতত এটা আমরা জানি 4। এখন দেখো কিছু সিমিলারিটি আছে, অর্থাৎ এখানে আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এখানেও আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আবার এইখানে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এখানে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তো পুরো বিষয়টাকে আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, 16কে আমরা যদি বর্গমূল করি তাহলে 4 আসবে, অর্থাৎ 4 স্কোয়ার মানে হচ্ছে 16 স্কোয়ার। আবার 7কে আমরা যদি স্কোয়ার করি তাহলে পাবো 49। এখন আমরা যদি এই পুরো বিষয়টাকে a প্লাস বি হোল স্কোয়ারের কথা চিন্তা করে আগাই, দেখি কি দাঁড়ায়। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে এখানে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার এই পুরোটার উপরে হোল স্কোয়ার, ওকে, প্লাস 2ab, এই 2a মানে হচ্ছে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, প্লাস বিটা আমাদের বের করতে হবে। এই 49কে আমরা লিখতে পারি 7, আর এইদিকে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এই পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন 2ab, 2a তো আমরা লিখে ফেললাম, b হবে কত? 7, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এখন আমরা দেখি যে আগের লাইনের সাথে মিল আছে কিনা। 4কে স্কোয়ার করলে 16 হয়,
আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে স্কোয়ার করলে এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার হয়। এরপর 4 দোকানে 8 এবং 7 8 56 মিলে গেছে। এইদিকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এদিকে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার মিলে গেছে। 7কে স্কোয়ার করলে 49, আর এদিকে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ারকে হোল স্কোয়ার করলে এই যে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেছে। তো ফাইনালি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এখন কি a প্লাস বি হোল স্কোয়ার। এ কি? এ হচ্ছে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ওকে, প্লাস বি, বি মানে হচ্ছে 7, তারপরে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এই পুরোটার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ এই জিনিসটা হয়ে গেল এখন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাতে পারি। এম এর মান হচ্ছে 6, এন এর মান হচ্ছে 7। তাহলে আমরা ধাপে ধাপে বসাই। 4, তারপরে এম হচ্ছে 6 স্কোয়ার প্লাস এন হচ্ছে 7 স্কোয়ার, প্লাস এম হচ্ছে 6, এম স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, আর এন হচ্ছে 7, তার মানে 7 স্কোয়ার। 7 এখানে 3 টাইমস এম মানে 6, তার মানে স্কোয়ার, মাইনাস 2 টাইমস এন মানে হচ্ছে 7, তার মানে স্কোয়ার, এবং পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন এখানে হচ্ছে 4, আর এইদিকে হচ্ছে 6কে স্কোয়ার করলে 36, প্লাস 7কে স্কোয়ার করলে 49, প্লাস 7। এখানে 3 টাইমস 36 মাইনাস 2 টাইমস 49, একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করছি, ওকে। এখন এখানে হচ্ছে 4 টাইমস 6 আর 9 হচ্ছে 15 5, 7 আর 3 হচ্ছে 4 আর 3 7, 7 আর 1 8, যোগ 7। এখানে 3 6 মানে 3 টাইমস 6 মানে 18, 3 টাইমস 3 মানে হচ্ছে 9, হাতে 1 10, বিয়োগ 49কে 2 দ্বারা গুণ করলে 98, ওকে। এর পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 4 গুণ 85, এটাকে আমরা কি লিখতে পারি? 4 গুণ 85 মানে হচ্ছে 340, 340, এটা হচ্ছে 340, যোগ 7 গুণ, এখানে 108 থেকে যদি আমরা 98 বাদ দিই পাবো হচ্ছে 10, তার উপরে স্কোয়ার, 340 যোগ 70, তার উপরে স্কোয়ার, ওকে। এখন 340-এর সাথে যদি আমরা 70 যোগ করি পাবো 410, তার উপরে স্কোয়ার। এখন 410কে আমরা যদি স্কোয়ার করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 168,100, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই অঙ্কটা একটু বড় ধরনের ক্যালকুলেশন হলেও অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু মূল কাজ করতে হবে আমাদের এই দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনেই নির্ভর করতেছে আমাদের অঙ্কটা শেষ পর্যন্ত ঠিক হবে কি হবে না। অর্থাৎ এই যে সরলটা দেওয়া আছে, এই সরল অঙ্কে দ্বিতীয় লাইনে আমরা কিন্তু যে কাজটা করছি সেটা হচ্ছে, দেখো এখানে আছে a স্কোয়ার, তারপরে আছে 2ab এবং প্লাস বি স্কোয়ার, ওকে। আমাদের আজকে খুব সহজেই 4 থেকে 7 অর্থাৎ 4টা অঙ্ক করে ফেললাম। এই 4টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো ভবিষ্যতেও কাজে লাগবে। তো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের আজকে আমরা 3 নম্বর পর্ব শেষ করলাম, 4.1 অষ্টম শ্রেণী। তো ভিডিওটা ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা বিষয় হচ্ছে নোটিফিকেশন বারটাকে তোমরা ক্লিক করে রাখতে পারো, কারণ নিয়মিতই কিন্তু আমি ক্লাস 6, 7 এবং 8-এর অঙ্ক দিয়ে থাকছি এই চ্যানেলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা 4 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি, অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণী গণিত। একটা বিষয় বলে রাখি,
ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী ম্যাক্সিমাম জায়গাতেই 4.1 বীজগণিতীয় রাশির উপরেই করা। তো এই বিষয়ে তোমরা একটু খেয়াল রাখবে। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে অঙ্কগুলো করছি। তো চলো শুরু করছি 8 নম্বর অঙ্ক। এখানে লেখা আছে বা দেয়া আছে a মাইনাস 1/a সমান হচ্ছে m। আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তো শুরুতে আমরা যে কাজটা করব, আমরা একটু লিখে ফেলি। দেয়া আছে সেটা হচ্ছে a মাইনাস 1/a সমান হচ্ছে m। তো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই a টু দি পাওয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4কে আমাদের নিয়ে যেতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 পর্যন্ত। তো কিভাবে করা যায়? এইটাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি a স্কোয়ার, তার উপরে স্কোয়ার যদি দেই a স্কোয়ার উপরে স্কোয়ার মানে কি a টু দি পাওয়ার 4। ঠিক তদ্রূপ a 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার হয়ে গেল 1/a টু দি পাওয়ার 4। এখন আমরা একটা সূত্র জানি, সেটা কি? সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই কাজটা আমরা এখানে কিন্তু করতে পারি, অর্থাৎ এখানে a হচ্ছে a স্কোয়ার আর b হচ্ছে 1/a স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab। 2a মানে a স্কোয়ার, b মানে 1/a স্কোয়ার। ওকে, এখন আমরা এটাকে কাটাকাটি করি, কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে। এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এই কাজটা যখনই করব আমাদের দেখতে হবে দেওয়া আছে চিহ্নটা কি, প্লাস না মাইনাস। যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে হবে প্লাস, আর ভিতরে যদি প্লাস থাকে বাইরে হবে মাইনাস। এটা আমাদের মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখন সূত্রটার ক্ষেত্রে আমরা কি লিখব? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের জায়গায় আমরা লিখব a মাইনাস 1/a স্কোয়ার প্লাস 2a 1/a। এইটা কিসের জন্য লিখলাম? শুধুমাত্র এইটুকের জন্য আমরা লিখলাম। তার মানে কি, এই হোল স্কোয়ারটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা মূল কাজটা করব, সেটা হচ্ছে a মাইনাস 1/a এর মান কত? m। আমরা লিখে ফেলি m, তার উপরে আছে স্কোয়ার প্লাস এই a আর 1/a, এখানে a আর a কাটাকাটি হচ্ছে, এখানে হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। আমরা যদি প্রশ্নটার দিকে তাকাই আমাদেরকে বানাতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। দেখি এই জিনিসটা হয় কি না। আমরা এই জায়গাতে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যেটা আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সুতরাং এখানে আমরা লিখতে পারি m স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2 ডট m স্কোয়ার ডট b মানে হচ্ছে এখানে 2 প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 2। m স্কোয়ার তার উপরে স্কোয়ার অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, কারণ 2 আর 2 গুণ করলে 4 হয়, এইদিকে m স্কোয়ার প্লাস 2কে স্কোয়ার করলে 4 হয় মাইনাস 2। এবং আলটিমেটলি আমরা যদি এখানে একটু সিনক্রোনাইজ করি, অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। দেখো এটাই কিন্তু প্রশ্নে আসছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। সুতরাং ডান পক্ষটা কিন্তু মিলে গেল, ডান পক্ষ। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অঙ্কটা যদি আমরা ঠিক মতন পারি, আমরা নবম শ্রেণীতে যখনই উঠব সাধারণ গণিতেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে, এবং তখন এই অঙ্কগুলো আমাদের খুব একটা কঠিন মনে হবে না। তো আমাদের 8 নম্বর অঙ্কটা শেষ, যেখানে আমরা প্রুফ করলাম যে কত a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। সুতরাং এটা প্রমাণিত। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব।
9 নম্বর অঙ্কে আমরা লিখে ফেলি, দেয়া আছে যে দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4। আমাদেরকে প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 18। তো শুরুতে আমরা যে কাজটা করব, বাম পক্ষ কি দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ইতিমধ্যে সূত্র নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মান দেখা যাচ্ছে মাইনাসে, সুতরাং আমরা সূত্রটা ব্যবহার করব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সুতরাং আমরা লিখতে পারি এইরকম যে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2a মিনস x, b মিনস 1/x, x আর x কাটা। এখন দেখো x মাইনাস 1/x এর মান কত, 4, 4কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। আমাদের ডান পক্ষ মিলে গেল। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। 10 নম্বর অঙ্কের সাথে 8 নম্বর অঙ্কের পুরোটাই মিল আছে। দেখি আমরা এটা কত সহজে করতে পারি। দেয়া আছে m প্লাস 1/m ইকুয়ালস টু 2, এটা লিখলাম না, আমরা সরাসরি বাম পক্ষ থেকে শুরু করি। কি দেওয়া আছে, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। কি করব, আমরা লিখতে পারি m স্কোয়ার, তার উপরে যদি স্কোয়ার দেই প্লাস 1/m স্কোয়ার, তার উপরে যদি স্কোয়ার দেই তাহলে m টু দি পাওয়ার 4ই হবে। এখন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে আমরা আবার পাশে লিখে রাখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সুতরাং এখানে a হচ্ছে m স্কোয়ার আর b হচ্ছে 1/m স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a মিনস m স্কোয়ার, b মিনস 1/m স্কোয়ার। এই m স্কোয়ার 1/m স্কোয়ার, এখানে m স্কোয়ার কাটা গেল। এখন এই জায়গাতে এই সূত্রটা আবার আমরা ব্যবহার করব, মানে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, সুতরাং আমরা এই সূত্রটা এই প্লাস দিয়েই করব, অর্থাৎ m প্লাস 1/m তার উপরে স্কোয়ার মাইনাস 2m 1/m, আর এই যে স্কোয়ারটা আছে এটার জন্য হোল স্কোয়ার মাইনাস 2। ওকে, দেন এই m প্লাস 1/m এর মান কত, 2। আমরা লিখে ফেলি 2, এখানে m আর m কাটাকাটি গেল, 2 স্কোয়ার মাইনাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন 2কে স্কোয়ার করলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 2কে স্কোয়ার করলাম মাইনাস 2, 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, অর্থাৎ 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। দেখো ডান পক্ষে কিন্তু এটাই বলছে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2। সুতরাং এখানে ডান পক্ষ মিলে গেল। সুতরাং এখানে কি বলছে, প্রমাণ করো, এটা প্রমাণিত হয়ে গেল। আমরা খুব দ্রুত 10টা অঙ্ক করে ফেললাম, অর্থাৎ 8, 9, 10। আমরা এই পর্বে আরও 2টা অঙ্ক করব। এই অঙ্কটা এখানেই হবে আশা করা যাচ্ছে। 11 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, xy ইকুয়ালস টু 27 দেয়া আছে, কথাটা লিখলাম না। এখানে 2টা মান বের করতে বলছে, একটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর একটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে যেটা করতে পারি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটার সূত্রটা কি, এখানেও আমাদের মান কি দেওয়া আছে দেখতে হবে। এখানে মান দেওয়া আছে প্লাসের, অর্থাৎ x প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু প্লাস আছে বাইরে হবে মাইনাস 4xy, রাইট। এখন x প্লাস ওয়াই এর মান কি, 12। এটা কিন্তু একটা সূত্রটা কি, আমি যদি আলাদাভাবে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4xy। এটা মাইনাস হলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। সুতরাং এখানে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, তাকে স্কোয়ার করলাম মাইনাস 4 টাইমস xy এর মান হচ্ছে 27। এখন দেখো 12কে স্কোয়ার করলে হবে 144 মাইনাস, এখানে 4 7 28 8, হাতে 2, 4 দোকানে 8, 8 আর 2 10। ওকে, 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে 1, 4 থেকে 1 বাদ দিলে 3। আমাদের উত্তর হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 36। ওকে, খুব সহজ। এখন আমরা পরের অঙ্কটা করে ফেলি। সেটা কি, 2 নাম্বার দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা তো আমরা জানি, সেটা কি,
যে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। দেখো এখানে কিন্তু মাইনাস 2xy, আর এই জায়গায় কিন্তু আমরা করছি 4xy, কারণ এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অথবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটা কিন্তু ডিফারেন্ট থিং। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত? 12 দিলাম স্কোয়ার, মাইনাস 2 টাইমস এক্স ওয়াই এর মান কত? 27। এখন 12কে স্কোয়ার করলে 144, আর 27কে দ্বিগুণ করলে হচ্ছে 27 দোকানে 54। ওকে, এখন কত আসতেছে? 4 থেকে 4 বাদ দিলে 0, 14 থেকে 5 বাদ দিলে 9, এই হচ্ছে আমাদের 90। একটা উত্তর হচ্ছে 36, একটা উত্তর হচ্ছে 90। আমরা 11 নম্বর অঙ্কটাও খুব সহজে করে ফেললাম। এখন আজকের পর্বের অর্থাৎ চতুর্থ পর্বের শেষ অঙ্কটা আমরা এখানেই করে ফেলি। কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়ালস টু 13, a মাইনাস বি ইকুয়ালস টু 3। তাহলে আমাদের বের করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস ab। এটা একটু ফ্রেশ জায়গাতেই করি। 12 নম্বর অঙ্কে লেখা আছে যে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3। আমাদেরকে বের করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও ab এর মান। দেখো কিছু কিছু অঙ্ক সূত্র মনে না থাকলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করা যায়। এই অঙ্কটা একটু সময় নিয়ে কিন্তু বোঝার মতন করে আমরা করার চেষ্টা করব। দেয়া আছে, কথাটা লিখলাম না, এটা হচ্ছে দেয়া আছে কি সেটা? a প্লাস বি সমান 13 আর a মাইনাস বি সমান 3। তো প্রথমে আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো এখানে দুইটা a স্কোয়ার আছে, দুইটা b স্কোয়ার আছে। আমরা একটু বুদ্ধিমত্তার পরিচয় দেব। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর একটা সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি, লক্ষ্য করো, যদি যোগ করি তাহলে কি আসবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? সমান কি হবে? প্লাস 2ab আর মাইনাস 2ab আউট হয়ে যাবে। তাহলে এখানে কি আসতেছে? এই একটা a স্কোয়ার, এই একটা a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস এই যে প্লাস আছে, এই একটা b স্কোয়ার, এই একটা b স্কোয়ার, 2b স্কোয়ার। দেখো এইটুকের সাথে এটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো a প্লাস বির মান দেওয়া আছে 13, তার উপরে স্কোয়ার, প্লাস a মাইনাস বির মান দেওয়া আছে 3, তার উপরে স্কোয়ার। 13কে স্কোয়ার করলে কত পাবো আমরা? 169 প্লাস 9কে 3কে স্কোয়ার করলে 9। আমাদের উত্তর হচ্ছে 178। সহজে আমরা মানটা বের করে ফেললাম। এখন 2 নাম্বার হচ্ছে ab। একটা বিষয় বলে রাখি যে এবির সূত্রটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে a প্লাস বি ডিভাইড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার। কিন্তু এটাও কিন্তু আমরা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি। কিভাবে? দেখো এইমাত্রই আমরা দেখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি কী হচ্ছে? যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু সময় নিচ্ছি কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। এখন একটু আগে আমরা কি করছি? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার কীভাবে পাইছি? কারণ এই যে দুইটা সূত্রকে যোগ করছিলাম, কিন্তু এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে? দেখো বিয়োগ করা মানে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস a স্কোয়ার হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস 2ab হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন এই যে a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার আউট, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আউট, এখানে আমরা পাচ্ছি 4ab। এটাও কিন্তু একটা সূত্র বা অনুসিদ্ধান্তর ম্যাটার যে 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু আমাদের লাগবে কি? লাগবে হচ্ছে ab। সুতরাং আমরা লিখতে পারি কি? যে ab সমান কি লিখতে পারি? ab সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড 4 ইকুয়ালস টু ab।
এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড 4, একই কথা। এটা আমরা বুঝতে পারছি, নর্মাল যদি আমরা লসাগু করি এই কাহিনী আসবে। এখন এখানে যেহেতু 4 আছে আর উপরে আছে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা কিন্তু পুরোটা নিয়ে লিখতে পারি এরকম যে a প্লাস বি ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া মানে এই যে উপরেটা পাইলাম, আর 2কে স্কোয়ার করা মানে 4 পাইলাম। সিমিলার এখানেও কিন্তু আমরা লিখতে পারি a মাইনাস বি ডিভাইড 2 তার উপরে স্কোয়ার সমান হচ্ছে এ বি। দেখো আমরা কিন্তু এ বির সূত্রটা বের করে ফেললাম কিভাবে, জাস্ট শুধুমাত্র a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের মাধ্যমে। এখন যথারীতি আমরা মানটা বসাবো। মান কত? a প্লাস বি হচ্ছে 13 ডিভাইড 2 তার উপরে স্কোয়ার মাইনাস a মাইনাস বি হচ্ছে 3 ডিভাইড 2 তার উপরে স্কোয়ার। ওকে, দেন 169 ডিভাইড 4, জাস্ট বর্গ করে ফেললাম। 3কে স্কোয়ার করলে 9 ডিভাইড 4, কারণ 2কে স্কোয়ার করলে 4 হয়। এরপর এখানে আসতেছে 4, সুতরাং 169 9, 169 থেকে 9 যদি বাদ দেই 160 ডিভাইড 4, এবং 4 4 16, অর্থাৎ 4 40 হচ্ছে 160। আমাদের উত্তর হচ্ছে 40। দুইটা উত্তর পাইলাম, একটা হচ্ছে 178 আর একটা হচ্ছে 40। তো এই অঙ্কের মাধ্যমে আমরা চতুর্থ পর্ব শেষ করলাম। অনুশীলনী 4.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। দেখো এই সূত্রাবলীর কিন্তু আমরা প্রয়োগ করার শুরু করে দিলাম এই ধরনের মান নির্ণয়ের ক্ষেত্রে। 13 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। প্রশ্নে লেখা আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গের অন্তরূপ মানে কি? দেখো দুটি রাশি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে আমাদের বর্গের অন্তররূপ। তো চলো ভিডিওটা ধাপে ধাপে শেষ করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 13-র ক নম্বরে আছে 5p মাইনাস 3q আর গুণ অবস্থায় আছে p প্লাস 7q এর সাথে। তো এখন এই জিনিসটাকে কিভাবে আমরা এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাব? আমরা প্রথমে ধরি 5p মাইনাস 3q সমান হচ্ছে a, ওকে, এবং p প্লাস 7q সমান হচ্ছে b। যদি এটাই হয় তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। সেটা কি? যেহেতু এখানে আছে 5p মাইনাস 3q টাইমস p প্লাস 7q, অর্থাৎ a আর b। এখন এ বির কিন্তু আবার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা হলো যে a প্লাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু অলরেডি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। অন্তর মানে বিয়োগ, দুইটা রাশির বর্গের অন্তররূপ। এখন এইটাকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? এ মানে কি ছিল? এ মানে ছিল হচ্ছে 5p মাইনাস 3q, ওকে, তারপর প্লাস বি মানে হচ্ছে 7 প্লাস 7 তো না, বি মানে হচ্ছে p প্লাস 7q ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস। সিমিলার থিং এখানেও আমরা একই কাজ করব, অর্থাৎ a মানে 5p মাইনাস 3q, যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো p প্লাস 7q, ওকে, ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন দেখি এটাকে একটু কাটসাট করা যায় কিনা। দেখো 5p আছে আর প্লাস p আছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 6p, আর এদিকে 3q মাইনাস 3q প্লাস 7q, তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস 4q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস। এখন এখানে আছে 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার,
রাইট? এখন লক্ষ্য করো যে আমরা এটাকে কি লিখতে পারি, যদি 2 কমন নেই, দেখো 2 যদি কমন নেই তাহলে আসতেছে 3p প্লাস 2q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এটাকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি 5p আর এদিকে মাইনাস p মানে হচ্ছে 4p, রাইট? তারপর এখানে আছে মাইনাস 3q আর এখানে আছে মাইনাস 7q, তাহলে কি দাঁড়াচ্ছে 10q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন এখানে এই যে আমাদের 2 কাটা যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস, এখানেও কিন্তু আমরা কমন নিতে পারছি, সেটা কি 2, তাহলে 2p মাইনাস 5q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখানে আসতেছে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস এই 2 আর এই 2 কাটা, অর্থাৎ 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের দুটি রাশির বর্গের অন্তররূপ। কি বলছে যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, এই যে দেখো আমরা করে ফেলছি, কি ফরম্যাটে আছে, এই যে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q স্কোয়ার। ওকে, বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো। 13 খ কি দেওয়া আছে 6a প্লাস 9b তারপর 7b মাইনাস 8a। আমাদের কি করতে হবে, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো আমরা লিখলাম, ধরি 6a প্লাস 9b সমান x এবং 7b মাইনাস 8a হচ্ছে y। ওকে, এখন আমরা প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি সমান হচ্ছে xy। কি করলাম আমরা এই যে xy বা এবির যে সূত্রটা জানি সেটা হচ্ছে x প্লাস y ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x মাইনাস y ডিভাইড 2 হোল স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে ফেলি, কি আছে সেটা যে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইড হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যেটা দাঁড়াচ্ছে অর্থাৎ 6a প্লাস 9b, এই যে মাইনাস আছে আর এদিকে 7b মাইনাস 8a ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন এদিকে 6a এদিকে মাইনাস 8a অর্থাৎ মাইনাস 2a, তাহলে কি দাঁড়াচ্ছে 9b প্লাস 7b মানে হচ্ছে কত 16b আর এদিকে মাইনাস 2a ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে যেটা আসতেছে 6a প্লাস 9b মাইনাস 7b প্লাস 8a, রাইট? তাহলে কি পাচ্ছি এখানে ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা যদি 2 কমন নেই এখান থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে 8b মাইনাস a এখানে ডিভাইড 2, তাই তো, তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে 8a আর 6a আর 8a হচ্ছে 14a আর এদিকে 9b মাইনাস 7b অর্থাৎ 2b প্লাস 14a ডিভাইড 2 তার উপরে স্কোয়ার। এখন এখানে 2 আর 2 কাটা গেল, পাচ্ছি হচ্ছে 8b মাইনাস a তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে যখন আমরা 2 কমন নিব তাহলে b প্লাস কত আসতেছে
7a আসতেছে, ডিভাইড টু এই 2 আর 2 কাটা, এখানে এই যে হোল স্কোয়ার আছে, এবং আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস b প্লাস 7a হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের অন্তর রূপ। এটা দেখতে কেমন কিছুটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটুক যদি a হয় তাহলে a স্কোয়ার, এটা b হলে b স্কোয়ার। ওকে, তাহলে ক এবং খ দুটেই করে ফেললাম। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে যেটা আছে 3x প্লাস 5y আর এদিকে হচ্ছে 7x মাইনাস 5y। এখানে ধরি 3x প্লাস 5y সমান হচ্ছে a, আর এদিকে 7x মাইনাস 5y সমান হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি সমান হচ্ছে ab। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সূত্রটা হচ্ছে a প্লাস বি ডিভাইড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার। তাহলে মানটা যদি বসাই, a মানে হচ্ছে 3x প্লাস 5y প্লাস b হচ্ছে 7x মাইনাস 5y ডিভাইড হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানেও সেম, a মানে হচ্ছে 3x প্লাস 5y মাইনাস এখানে আসতেছে 7x মাইনাস 5y তার উপরে হোল স্কোয়ার, তাই না? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে হোল স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি এখানে প্লাস 5y মাইনাস 5y আউট, অর্থাৎ 10x ডিভাইড টু হোল স্কোয়ার। ওকে, দেন মাইনাস এখানে আসতেছে 3x প্লাস 5y মাইনাস 7x প্লাস 5y ডিভাইড টু তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন আমরা যেটা পাচ্ছি যে এই 10কে 2 দ্বারা ভাগ করলে 5 আসতেছে, অর্থাৎ 5x হোল স্কোয়ার মাইনাস এখানে আসতেছে যেটা, সেটা হচ্ছে যে 5y প্লাস 5y মানে হচ্ছে 10y, আর এদিকে 5y থেকে মাইনাস 3x থেকে মাইনাস 7x মানে হচ্ছে মাইনাস 4x ডিভাইড টু তার উপরে হোল স্কোয়ার। এখন এখানে 5x ঠিক আছে, মাইনাস 5x হোল স্কোয়ার, এখানে আমরা 2 কমন নিলে আসতেছে 5y মাইনাস 2x ডিভাইড টু হোল স্কোয়ার, 2 আর 2 কাটা, তো আলটিমেটলি আমরা যেটা পাইলাম 5x হোল স্কোয়ার মাইনাস 5y মাইনাস 2x তার উপরে হোল স্কোয়ার। আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে আমরা 13-র ক, খ, গ 3টা অঙ্ক করলাম। আমাদের শেষ অংশটুকু লক্ষ্য করি, এটা কিন্তু আবার একটু ইন্টারেস্টিং আছে। কিভাবে দেখো, ঘ নাম্বার এখানে লেখা আছে 5x প্লাস 13, আবার লেখা আছে 5x মাইনাস 13। তো লক্ষ্য করো, আমরা 5xকে যদি a কনসিডার করি, 13 তাহলে b, তাহলে a প্লাস b, আবার এখানে 5x a মাইনাস 13, এখানে 13 হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b টাইমস a মাইনাস b। এটার আবার কি সূত্র, a প্লাস b টাইমস a মাইনাস b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাই কিন্তু বর্গের অন্তর রূপ। সুতরাং 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তাহলে ঘ নাম্বার শেষ। আমরা এই ভিডিওর অর্ধ অবস্থায় চলে আসছি, যেটা হচ্ছে পর্ব 5। 14 নম্বর অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b, অর্থাৎ a যেই মানই হোক না কেন সেটা b এর থেকে বড় হবে। তারপর লেখা আছে সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল হচ্ছে 32। তো তার আগে আমাদের সূত্রের সাহায্যে একটা গুণ করতে হবে, সেটা হলো
2x প্লাস 3 এবং 2x মাইনাস 7। এখানে সূত্রটা কি তাহলে? আমরা জানি সেটা কি? সেটা হচ্ছে x প্লাস a টাইমস x প্লাস b সমান হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b x যোগ ab। ওকে, এই যে সূত্রটা আমরা এখন লিখলাম এটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে সেটা দেখো। 2x, সুতরাং 2x প্লাস 3 আর এদিকে 2x মাইনাস 7। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে x স্কোয়ার মানে 2x তার উপরে স্কোয়ার প্লাস, এরপরে হচ্ছে a কত? 3, তারপর হচ্ছে প্লাস b কত? মাইনাস 7 দিলাম, মাইনাস 7। এরপরে কি হচ্ছে? x মানে হচ্ছে 2x প্লাস a মানে হচ্ছে 3 গুণ b মানে হচ্ছে মাইনাস 7। ওকে, এখন এটাকে সিম্পলিফাই করব। 2x কে স্কোয়ার করলে 4x স্কোয়ার, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসতেছে কত? মাইনাস 4। সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এই 4 টাইমস 2 অর্থাৎ 8x মাইনাস এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 21। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর 14 ক। এরপর হচ্ছে খ নাম্বার। কি বলছে? যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা অঙ্কটা এই জায়গাতে করি। এই জায়গাতে করলে আমাদের প্রশ্নের কাছাকাছি থাকবে, অর্থাৎ এখানে আমরা 14 খ করতে যাচ্ছি। উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। কি পাই? যে লেখা আছে a ও b দুটি সংখ্যাদ্বয়ের যোগফল 12, অর্থাৎ a যোগ b সমান হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32, অর্থাৎ ab সমান হচ্ছে 32। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটা থেকে আমাদের এটা করতে গেলে আমাদের a প্লাস b এবং ab এর সহায়তা নিতে পারবো। তো 2 যদি কমন নেই তাহলে আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে কি? এই যে 2 আর এখানে মান দেওয়া আছে কার? প্লাসের, অর্থাৎ সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তো 2, এখন a প্লাস বির মান কত? 12, লিখলাম 12, তারপর স্কোয়ার দিলাম, মাইনাস 2ab, এবির মান কত? 32, লিখলাম 32। এখন আমরা একটু ধাপে ধাপে কাজ করব, অর্থাৎ 2 এদিকে 12কে স্কোয়ার করলে আসতেছে 144 আর 32কে সাথে 2 গুণ করলে আসতেছে 64। তাহলে কত আসতেছে? 2 গুণ 144 থেকে যদি 64 আমরা বাদ দিই পাবো হচ্ছে 80, অর্থাৎ উত্তর হলো 160। ওকে, সহজেই অঙ্কটা করে ফেললাম। তো 14 ক এবং খ শেষ, এবং আজকের ভিডিওর শেষ পার্ট সেটা হচ্ছে 14 গ। এটা আমাদেরকে কি বলছে? যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়ালস টু 176, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণটা আমরা এখানেই করে ফেলি। যে তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানেও আমরা কিন্তু উদ্দীপকের সহায়তা নিব। সেটা কি? উদ্দীপক হতে পাই। কি সেটা? সেটা হচ্ছে যে a প্লাস b সমান হচ্ছে 12,
এবং AB সমান 32। তো এখন আমাদের কিছু কাজ করতে হবে, যেমন a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান হচ্ছে 176। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা একটু লিখি a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটাকে কি করতে হবে, আমাদের 176 পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এইটাকে যদি আমরা স্বাভাবিকভাবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 টাইমস a টাইমস 2b প্লাস 2b স্কোয়ার, আর এখানে থাকতেছে 5b স্কোয়ার। তাহলে কি আসতেছে, a স্কোয়ার প্লাস 4ab, আর এদিকে যেটা আসতেছে 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। ওকে, তাহলে কি থাকতেছে, a স্কোয়ার প্লাস 4ab, 4b স্কোয়ার থেকে মাইনাস 5b স্কোয়ার করলে মাইনাস b স্কোয়ার, রাইট। এখন আমরা যেটা করতে পারি যে এইটাকে একটু যদি সাজিয়ে লিখি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে লিখতে পারি a প্লাস b a মাইনাস b, আর এদিকে 4ab। এখন একটা সমস্যা হলো a প্লাস বির মান দেওয়া আছে কত, 12, গুণ a মাইনাস বির মান আমরা জানি না, প্লাস 4 গুণ 32। এখন এই পাশে আমরা a মাইনাস বির মানটা বের করব। কিভাবে সেটা বের করব, যে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ারের সমান আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a প্লাস বি কত, 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4ab-র মান কত, 32। তাহলে 12কে স্কোয়ার করলে আসতেছে 144, আর 4b 4 সাথে 32 গুণ করলে কত আসতেছে, 4 দোকানে 8, 3 4 12, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 16। এটা 16 কিসের মান, a মাইনাস বি হোল স্কোয়ারের মান। এখন আচ্ছা এই জায়গায় একটা কথা লিখে দেই, আমরা জানি এটা কিন্তু অঙ্কেরই একটা অংশ। এখন সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার আর এদিকে আছে 16, এটাকে যদি বর্গমূল করি পাচ্ছি হচ্ছে a মাইনাস বি সমান হচ্ছে কত, এখানে পাচ্ছি 4। ওকে, এখন এই যে 4 যে পাইছি, এই যে a মাইনাস বির জায়গায় আমরা এখন 4 বসাবো। তাহলে কি আসতেছে, 4 বারং 48 যোগ এখানে 4 32-এ কত, 128। এখন এই যে দুটাকে যদি যোগ করি, 8 আর 8 যোগ করলে 6, মানে 16, 16-র 6 হাতে 1, 4 আর 2 হলো 6 হাতে 1 7, আর এইদিকে এই 1, অর্থাৎ 176। দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। তো এই হচ্ছিল আমাদের আজকের অঙ্ক, এবং এই যে পর্ব 5 যেটা হচ্ছে আমাদের অন্তিম পর্ব বা শেষ পর্ব 4.1 আমরা খুব সহজে এবং সুন্দরভাবে 5টি পর্বের মাধ্যমে শেষ করলাম। আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমরা নিজেরা যখন অনুশীলন করবে এই ভিডিও থেকে তোমরা কিন্তু সহায়তা নিতে পারো। তো আজকে আর কোনো কথা নয়, তোমাদের অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলো, এবং আমার তোমাদের কাছে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হোম একাডেমি। থ্যাংক ইউ।